আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমাদের মূল আলোচনায় এখনই চলে যেতে হবে, কারণ আজকের আলোচনাটা একটু সময় লাগবে। আবার অনেকেই কি বলে দেরি করে আহ, আজকে প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছে। হয়তো অনেকে মনে করছে যে মার্কেটিং প্ল্যান এটা তো অনেক জানি, এটাতে অংশগ্রহণ করতে হবে কেন, এটা তো আগে থেকে জানি। আসলে আমরা যত কাজ করি না কেন, যা কিছু করি না কেন, সকল কিছু কিন্তু মার্কেটিং প্ল্যানের মধ্য দিয়ে আসবে। আপনার যদি ক্যালকুলেশন না থাকে, অনেক সময় ছোট ছোট ভুলের কারণে কমিশন অনেক কমে যায়। ছোট ছোট ভুলের কারণে কমিশন অনেক কমে যায়। এগুলা জানাটা জরুরি। কারণ কি, কোনো একটা বিষয় ক্লিয়ার না হয়ে মাঠে দৌড়াদৌড়ি করলেন, কাজ করলেন, প্রচুর কাজ করলেন, কিন্তু আহ, নিজের মন মতো কি হবে না, রেজাল্ট হবে না। আর যদি আপনি বুঝে শুনে দৌড়ান, বুঝে শুনে কাজ করেন, তাইলে রেজাল্ট কম হইলেও আপনার ভিতরে একটা আত্মতৃপ্তি থাকবে যে ঠিক আছে, যে আসলে কাজটা আমি বুঝে শুনে করছি। তো মার্কেটিং প্ল্যানের ক্যালকুলেশনটা জানা এটা খুব জরুরি। যদিও আজকের ক্যালকুলেশনও অনেক বিষয় ক্লিয়ার হবেন না, আবার হয়তো অনেক বিষয় প্রশ্ন থেকে যেতে পারে, বা সমস্যা নাই, আস্তে আস্তে ক্লিয়ার হবে। রাইট? যেমন আমি যখন ব্যবসাটা শুরু করি, ইন্ডিয়াতে যাই প্ল্যান প্রোগ্রাম দেখি এবং টোটাল বিষয়গুলা জানি, মার্কেটিং প্ল্যানটা আমি 12 দিন স্টাডি করার পরও কিন্তু তেমন কিছু বুঝিনি। বাট আমি ক্যালকুলেশন করছিলাম যে ইন্ডিয়ানরা কিভাবে কাজ করে, তারা কমিশন পায়। হ্যাঁ, তারা পায়। তারা কতদিন যাবত কাজ করে, 1 বছর, 2 বছর, 5 বছরে তারা কতটুকু সফল হয়েছে, কত টাকা ইনকাম করে। তখন ওই পরিস্থিতি গুলা দেখলাম, এখানে কতজন গাড়ি চিপার আছে, বাট তাদের এখানে অবস্থাগুলো গুলা কি কি আছে, আমাদের কালচার আর তাদের কালচারের ব্যবধান। আমি একটা বিষয় দেখলাম যে মানসিকভাবে এবং গতি ভাবে আমরা অনেকটা এগিয়ে আছি ওদের চাইতে। কি লাইফ স্টাইল বা এগ্রেসিভ হিসাব করলে তাদের চাইতে আমরা কি আছি, এগিয়ে আছি। তো একটা বিষয় খেয়াল করলাম যে যেহেতু সিস্টেম 15 বছর ধরে, 14-15 বছর ধরে, ওই সময়ের কথা, আজ থেকে 1.5 বছর আগের কথা বলতেছি, যেহেতু সিস্টেম 14-15 বছর ধরে কমিশন দিয়ে যাচ্ছে, গাড়ির ফান্ড দিয়ে যাচ্ছে, লিডারশিপ বোনাস দিয়ে যাচ্ছে, তো আমার এটা নিয়ে এত ক্যালকুলেশন করে লাভ নেই, আমি শুরু করি। রাইট? কারণ সিস্টেম যেহেতু এখানে অটো হিলিং, অটোমেশনে কাজ করে, তাহলে আমিও কমিশন পাবো। আমি দেখছি যে আসলে এটা অনেকে সাধারণ মানুষ করে উপকৃত কিনা। আমি বলবো যে আজকে একদিনে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন না, বাট প্রাথমিক ধারণাটা কি। আবার এটাকে নিয়ে কেউ বেশি ক্যালকুলেশন করতে যাবেন না। আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর মূল থিম হইলো আস্তে আস্তে করতে করতে শেখা। কিন্তু বেসিক ধারণাটা কি, যেমন আমি বেসিক ধারণা নিয়েছিলাম যে কোম্পানি প্রতিষ্ঠিত, কোম্পানি কখনো কমিশন বকেয়া থাকে না, কোনো ফান্ড বকেয়া থাকে না, কোনো ইনসেন্টিভ বকেয়া থাকে না, প্রোডাক্ট বকেয়া থাকে না। তাইলে এই বিষয়গুলো যেহেতু আমি ক্লিয়ার, তাহলে আমার গুলোও বকেয়া থাকবে না। আমি বিষয়টা বুঝতে পারলাম। তার মানে কোনো, আপনি যদি কোনো মানুষের সাথে চলেন, কোনো ফ্রেন্ডের সাথে চলেন, তার সাথে 5 বছর ধরে চলেন বা 10 বছর ধরে চলেন, সে 10 বছরে একটা মিথ্যা কথা বলেনি, সে 10 বছরে আপনার সাথে কোনো ফল্ট করেনি, সে 10 বছরে আপনার সাথে কোনো কমিটমেন্ট রক্ষা করেনি, মানে সব কমিটমেন্ট রক্ষা করছে, কোনো কমিটমেন্ট ভঙ্গ করেনি। তার মানে আপনি বুঝ ধরে নিতে পারেন না যে সামনের দিনগুলো সে কমিটমেন্ট রক্ষা করবে? কি ধরে নিতে পারি তো? তার মানে কিছু বিষয় আছে ইথিক্সের উপরে কি ব্যাকগ্রাউন্ড যদি আপনি যাচাই করেন, তাইলে আপনি শুরু করে দিতে পারবেন। আর কারো যদি ব্যাকগ্রাউন্ডই না থাকে, সেক্ষেত্রে আপনি ক্যালকুলেশন করাটা জরুরি। ধরুন কোন কোম্পানি মাত্র শুরু করছে, 1 বছর, 2 বছর, 3 বছর, তার মানে কোন কোম্পানি 5 থেকে 7 বছরের সফলতার স্টোরি না থাকলে, ওই ধরনের কোম্পানিতে কাজ করাটা কি ঝুঁকিপূর্ণ। আমি বলবো না কাজ করা যাবে না, করা যাবে, কিন্তু কাজ করাটা নতুনদের জন্য ঝুঁকিপূর্ণ। রাইট? তো সব বন্ধুরা, আমি মূল স্লাইডে চলে যাই। আজকে চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা। আজকের টপিকটা হচ্ছে আত্মনিবিড় মার্কেটিং প্ল্যানের 9 ওয়েজ অফ ইনকাম ক্যালকুলেশন। রাইট? এই এই ক্যালকুলেশনে, এই প্রোগ্রামে কিন্তু মোটিভেশন নাই,
কি নাই, মোটিভেশন নাই, বুঝার বিষয়। কি বিষয়? বুঝার বিষয়। আর এই বিষয়টা যদি না বুঝতে পারেন তাইলে দেখা যাচ্ছে অনেকের ইনকাম কি। দেখুন আমাদের আশেপাশে বা আমার কলিগ, আমার হেল্পলাইনে অনেক লিডার আছে। প্রথম দিকে এরকম ঘটনা ঘটছে, তারা অনেক সেল করছে, ডাউন হয়ে গেছে, কিন্তু কমিশন দেয় কি। আবার অনেক টাইমে আমার এরকম হয়েছে যে আমার টিমে সেল কম হয়েছে, কিন্তু মানে আমার চাইতে 2 গুণ সেল করেও অনেকের আমার চাইতে কমিশন কম আসছে। তার মানে কি, ক্যালকুলেশনটা না বুঝলে কি হবে না। ক্যালকুলেশনটা না বুঝলে অনেকে, আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা অভ্যাস আছে, বুঝুগে বাঙালি। বুঝুগে বাঙালি, শুই নেই দেউর দিই। কেউ দেউর দিছে তার পিছনে দৌড় শুরু করে দিই। কেন দৌড়ে আমরা নিজেরও জানি না। তো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আবারও, যদি 2-1 জন অ্যাড হয়ে থাকেন। আমি মোহাম্মদ সাদাত হোসেন, প্রেস্টিজ ডায়মন্ড ডাইরেক্টর। আজকের মিশন 100 ডে প্রজেক্টে। আমাদের অলরেডি 100 ডে প্রজেক্টের প্রতি 26-27 দিন অলরেডি কি কন্টিনিউ চলতেছে। ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলোতে আমাদের কাজ এরকম চলে যাবে। তো বন্ধুরা, প্রথমে বুঝতে হবে এই 9 মাস ইনকাম কোথায় থেকে আসবে। আমাদের ইনকাম কিন্তু জুনের আগে 7 ধরনের ছিল, বাট জুনের পরে কোম্পানি একটা লকডাউন প্ল্যান দিছে। কি ডাউন প্ল্যান দিছে? আপনি দেখেন, আত্মনির্ভরশীল সাকসেস প্ল্যান নিচে লেখা আছে জুন টু ডিসেম্বর 2020। আপনি দেখেন, আত্মনির্ভরশীল সাকসেস প্ল্যান জুন টু ডিসেম্বর। তার মানে লকডাউনের মধ্যে কোম্পানি প্ল্যানের মধ্যে কিছু পরিবর্তন আসছে, বাট এটাকে একটা ডেডলাইন দিয়ে দিছে। এই ডেডলাইনে চাইলে অনেকের পজিশন বলি, আদার্স বিষয় বলে আপনি পরিবর্তন করে নিতে পারেন। বাট এর পরের বিষয়টা কোম্পানি জানে। এর পরের বিষয়টা, এই প্ল্যানটা কি কন্টিনিউ করবে নাকি আগের প্ল্যানেই থাকবে। রাইট? এই প্ল্যানটা কি কন্টিনিউ করবে না আগের প্ল্যানেই থাকবে, এটা ডিসেম্বর পর্যন্ত কি। কারণ লকডাউনের মধ্যে মানুষকে টিকে রাখার জন্য, মানুষ যাতে বেঁচে থাকতে পারে, মানুষ যাতে সহজে ইনকাম করতে পারে, সে কারণে কোম্পানি একটা প্ল্যানিং কি করছে। রাইট? বাট এটা যেহেতু ডেডলাইন দিছে, আমরা যারা ইতিমধ্যে জয়েন করে ফেলছি, ইতিমধ্যে স্টার্ট করে ফেলছি, এখনো আমাদের সামনে আরো কয় মাস সময় আছে? 3 মাস 4 মাস সময় আছে। এই 4 মাসকে সুযোগ করে, যে আজকে জয়েন করছেন, যে আজকে স্টার্ট করছেন, তারও ক্রাউন ডাইরেক্টর হওয়া সম্ভব এই প্ল্যানে। আমি কেন, আপনি বুঝতে পারবেন। তাই তো চলেন সামনের দিকে যাই। তাইলে আমাদের 9 ধরনের ইনকাম। প্রথম ইনকামটা কি? যেটাকে আমরা বলে থাকি সেভিং অন কনজাম্পশন, আমরা সহজভাবে বলি রিটেল প্রফিট। এমআরপি থেকে 10 থেকে 20% ছাড়, তবে ম্যাক্সিমাম প্রোডাক্টে 20%। পারফরমেন্স বোনাস 5 to 11%। ডিরেক্টর বোনাস 4%। বিজনেস বিল্ডিং বোনাস 14%। লিডারশিপ অপারেটিং বোনাস 16%। ট্রাভেল ফান্ড 5%। কার ফান্ড 5%। হাউস ফান্ড 3%। এলিট ক্লাব বোনাস 2%। এবার এই স্লাইডটা আমার বানানো, এবার কোম্পানির তৈরি স্লাইডের সাথে একটু মিলাই না। এটা হলো কোম্পানির যে গাইডলাইন আছে, ওই গাইডলাইন থেকে স্ক্রিনশট দেওয়া। আপনি দেখেন, সেভিং অন কনজাম্পশন 10 to 20%। এটা কত পার্সেন্ট? 10 to 20%। তারপরে পারফরমেন্স বোনাস 5 to 11%। ডিরেক্টর বোনাস 14%। তারপরে বিজনেস বিল্ডিং বোনাস কত পার্সেন্ট? 14%। লিডারশিপ, তার মানে টোটাল, আমি কেন বললাম যে আমি যে আলোচনা করতেছি এটা কোম্পানির আলোচনার সাথে ঠিক আছে কিনা। এই যে কোম্পানির গাইডলাইনের বই থেকে কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে আপনাকে কি করা হয়েছে। রাইট? তার মানে এটার সাথে এটার যাতে সামঞ্জস্য থাকে, এটার সাথে এটার যাতে কি সামঞ্জস্য থাকে। এবার আসি রিটেল প্রফিট। রিটেল প্রফিট আমরা ক্লিয়ার বুঝি যে কোনো একটা প্রোডাক্টের দাম যদি 120 টাকা হয়, তাহলে আমরা 20% হইলে 20 টাকা ছাড়ে 100 টাকা দিয়ে পাবো। কিন্তু মজার বিষয় হচ্ছে, বাংলাদেশে রিটেল প্রফিট 26% হয়। কত পার্সেন্ট হয়? 26% হয়। কারণ কোম্পানি রিটেল প্রফিটের পরেও আরো ডিসকাউন্ট দিয়ে রাখছে। তারপরে এখানে যদি আরো হিসাব করেন আপনি, যেমন যারা জয়েনিং করছেন নতুন, তারা জানেন প্রথম দিকে যারা জয়েন করছেন তারা জয়েনিং এ 100 পিপিতে 2টা ফেস ওয়াশ পাইছেন।
পরবর্তীতে যারা ফিশার যেহেতু আমাদের স্টকে নাই ফুড ক্রিম পাইছেন, তার মানে এখানে প্রায় 900 টাকার প্রোডাক্ট কিন্তু ফ্রি পেলেন। ওইটা কিন্তু এই জায়গায় হিসাব করা হয়নি। এর বাইরেও 10% প্রোডাক্ট ডিসকাউন্ট কি আছে, এটা যদি হয় আপনার 17 তারিখ পর্যন্ত, পুরানদের জন্য 17 তারিখ পর্যন্ত, নতুনদের জন্য সারা মাস থাকে। তো এবার আমরা সামনের দিকে যাই। ওল্ড একুমুলেটিভ পারফরমেন্স বোনাস, ওল্ড যেটা আগে ছিল, যারা নতুন জয়েন করছেন তারা একটু বুঝতে পারবেন, পুরাতনটা বুঝতে পারবেন যে এখন কি সুবিধা। আগে আপনার 1 থেকে 500 পর্যন্ত ছিল 5%, 1 থেকে 500 পর্যন্ত ছিল 5%, 501 থেকে 2000 পর্যন্ত 8%, 2001 থেকে 4500 পর্যন্ত 11%, 4500 থেকে 7500 পর্যন্ত 14%, 7500 থেকে 10000 পর্যন্ত 17%, 10000 প্লাস হলে 20%। তার মানে আগে পারফরমেন্স বোনাস ছিল 5 থেকে 20%, আর 10001 পিপি হইলে ব্রোঞ্জ ডাইরেক্টর হওয়া যেত। এখন লাগে 5500 পিপি, আগের প্ল্যানে 10001 পিপিতে কি ব্রোঞ্জ ডিরেক্টর হওয়া যায়। এবং আগে ফার্স্ট এড 8% ছিল 282 পিপি, কত 282 পিপি, এবং ফার্স্ট এড ডাইরেক্টর ছিল 7501 পিপি। যারা প্রথম মাসে অথবা 5% থাকা অবস্থায় কোনো মাসে 7501 পিপি কমপ্লিট করলে সে ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে যেত। এটা হচ্ছে কি আগের প্ল্যান। আমরা এবার নতুন পারফরমেন্স বোনাস দেখি বন্ধুরা, নতুন পারফরমেন্স বোনাস দেখি। আপনি দেখেন 1 থেকে কত নতুন পারফরমেন্স বোনাস হচ্ছে 5 থেকে 11%। আমাকে বলে এখান থেকে কমে গেল, আপনি এই জায়গায় কমছে কিন্তু একটু পরে যায় দেখেন বাড়ছে, রাইট, আর অনেক সুযোগ সুবিধা আছে। তাহলে 1 থেকে 599 পর্যন্ত 5%, 600 থেকে 2399 পর্যন্ত সিনিয়র ডিস্ট্রিবিউটর 8%, 2400 থেকে 5499 পর্যন্ত কত 8% অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আপনি যখন 5500 হবে আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে গেলেন। তার মানে ওল্ড প্ল্যানে 10001 পিপি হইলে আপনার কি হইতো, আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর হইতেন, বাট এখন কিন্তু আপনি 5500-তে আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে গেলেন। এটা কি বিশাল পাওনা না? এটা কি বিশাল ফ্যাসিলিটি না? যারা নতুন আসছেন, আমরা 10001 পিপিতে ডাইরেক্টর হইতেছি, বাট আজ থেকে জুনের আগে যারা ডিরেক্টর হয়েছে তাদের 10001 পিপিতে ডিরেক্টর হইতেছে ইন্টারন্যাশনাল কমিশনে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা যদি দেখি এডিশনাল অ্যাডভান্টেজ, আগে 2282-তে 8% ছিল, এখনো 282-তে 8% আছে। মজার বিষয় হচ্ছে এখন ফার্স্ট ব্রোঞ্জ ডাইরেক্টর হচ্ছে 4500, আগে ছিল 7501, এখন 4500 থেকে আপনি ফার্স্ট ব্রোঞ্জ ডাইরেক্টর হতে পারেন। অনেকে 1 মাসে ব্রোঞ্জ ডাইরেক্টর হয়। সেটা ক্লিয়ার? আমরা যদি একটু এখানে দেখি, দেখেন এই যে কোম্পানির রুলসটা দেখেন, কোম্পানির গাইডলাইন থেকে যদি নেওয়া, এটার সাথে মিলিয়ে দেখেন 1 থেকে 599 পর্যন্ত 5%, 600 থেকে 399 পর্যন্ত 8%, 2400 থেকে 499 পর্যন্ত 10%, 5500 হইলে আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর। বন্ধুরা, একজন নতুন ডিস্ট্রিবিউটরের জন্য প্রতি মাসের কন্ডিশন কি? একজন নতুন ডিস্ট্রিবিউটর প্রতি মাসে কমিশন নেওয়ার জন্য তাকে 20 পিপি পারচেজ করতে হবে। কত? আপ টু 10%, 10% এর উপরের মধ্যে যারা আছে তাদেরকে 20% পিপি কি করতে হবে, পারচেজ করতে হয়। আপ টু ব্রোঞ্জ 11% এর উপরে যারা আছে, 11% এর উপরে যারা আছে তাদের জন্য 40 পিপি, একবারের রাউন্ড ডাইরেক্টর, একবারে সর্বশেষ প্রতিপি পর্যন্ত। তার মানে মাসে 40 পিপির প্রোডাক্ট পারচেজ করা লাগবে, রাইট। দ্বিতীয় বিষয় হচ্ছে পারফরমেন্স বোনাস, এটা ক্যালকুলেশনটা কিভাবে হয়? আমরা তো জানি 5%, 11%, 10%। আমরা যারা বাইনারি প্ল্যান থেকে আসছি তারা অনেক সময় এই ক্যালকুলেশনে ট্রি সেটিং এ ভুল করে ফেলি, যে কারণে আমাদের কমিশন কম হয়। কিছুদিন পরে আমরা ব্যবসা থেকে কুইট করতে চাই। ট্রি সেটিং আমরাও করছি, আমরা শুরু থেকে ট্রি সেটিং এ ভুল হয়েছে। বন্ধুরা, ঘটনাটা কি দেখেন, আপনি একজনকে স্পন্সর করাইলেন, একজন উদ্যোক্তাকে সুযোগ করে দিলেন, তার মানে সে 5% আসছে না, আছে, আপনিও 5% আছেন। তার মানে কোম্পানি দিবেই তো 5%, দুইজনে 5% আছেন, তাহলে দুইজনকে 5% দেওয়া যাবে না। নিচের ব্যক্তি 5% পারফরমেন্স পাবে, তার কাছ থেকে আপনি কিছু পাবেন না, বাট আপনি যেগুলা পারচেজ করবেন ওগুলা থেকে সরাসরি ওগুলা থেকে আপনি কি
একটা পার্সেন্টেজ পাবেন। এখন কোনো কারণে, রাইট, তার মানে আপনার কমিশন 0। কোনো দেখেন আপনি 11% আছেন, সে 11%, আপনি 11% আছেন, সেও 11%, তার মানে তার কাছ থেকেও আপনি কমিশন কি পাচ্ছেন না, পাচ্ছেন না। তাইলে আপনাকে কি করতে হবে দেখেন, ধরেন আপনার এনাদার একটা লিঙ্ক আছে, সে 5%, আপনি আছেন 11%, তার মানে তার কাছ থেকে পাবেন আপনি 6%, তার কাছ থেকে কি পাবেন 6%। আর তারপরে প্রথম লিঙ্কেও যদি আপনি যদি 8% 11 থাকেন, সে যদি 8% এ থাকে, তাইলে গ্যাপিংটা আপনি পাবেন। মাঝখানে একটা গ্যাপিং হইলে কি, তার মানে নিচের লোক যদি আমার সমানে চলে আসে, আমি পাবো না, পাবেন পরবর্তী আরো অনেকগুলো বড় বড় বোনাস আছে, আরো বড় বড় কি আছে, বোনাস আছে। এই জন্য আমাদের উচিত কি, আমাদের কয়েকটা লিঙ্ক নিয়ে কাজ করা, মিনিমাম 6টা লিঙ্ক নিয়ে শর্ট টাইমের মধ্যে বা 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে পর্যায়ক্রমে 6টা লিঙ্ক তৈরি করা। সম্ভব হলে 1 মাসের মধ্যে কিছু একজন ব্যক্তিকে সুযোগ করে দেওয়া, স্পন্সর করে দেওয়া। তাইলে সুবিধা হবে কি, ধরেন আপনি সুযোগ করে দিলেন, আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর অথবা সিলভার ডাইরেক্টর হয়ে গেলেন। সিলভার ডাইরেক্টরের কত পিপি লাগে, ব্রোঞ্জ ডাইরেক্টরের মান্থলি টোটাল গ্রুপ থেকে 2000 পিপি লাগে। আর যদি সিলভার হন, সাইট লিঙ্ক থেকে 1801 পিপি লাগে। তো আপনার যদি লিঙ্কই থাকে একটা বা দুইটা, এক চলে গেল অটো সিস্টেমে, অনেকে বলে স্যার আমার টিমে তো কাজ হচ্ছে কিন্তু আমি তো ইনকাম পাচ্ছি না। তার মানে আপনার লেগ আছে একটা, আপনার সাইট মেইনটেনেন্স করার জন্য আপনার কোনো লেগ নাই, আপনার ওইদিকে কোনো কি স্পন্সরিং নাই। তাইলে কোম্পানির শর্ত অনুযায়ী আপনি তো গ্রুপ পিবি, তো আপনার ওইটাকে করতে হবে, না হলে তো আপনার কমিশন পাওয়ার কথা না। এই জন্য মার্কেটিং প্ল্যানটা আগে বুঝতে হবে। আপনার যদি অ্যানাদার আরো 3টা 4টা লিঙ্ক থাকে, ধরেন এই ব্যক্তি 8% এ আছে, তাহলে আপনি কত পাবেন, রাইট? এই ব্যক্তি যদি 8% এ থাকে, এই ব্যক্তি আছে 5%, এই ব্যক্তি 5%, বাকি 4জন আছে 5%। তার মানে কি, প্রথম ব্যক্তি থেকে আপনি সিলভার কমিশন পাবেন, দ্বিতীয় ব্যক্তি থেকে আপনি গ্যাপিং পাবেন 3%, পরবর্তী যে 4জন 5% এ আছে, তারা যখন কাজ করবে এই লেগ গুলা থেকে আপনি পাচ্ছেন কত পার্সেন্ট, 6%। তাইলে আপনার যদি 6টা লেগ করতে পারেন, এটা কি সুবিধা বেশি না কম? আপনি যদি কাজটা ভালোভাবে করতে চান, তাহলে আপনি অ্যানাদার লিঙ্ক, তার মানে এই অ্যানাদার লিঙ্ক গুলা থেকে যখন এক একটা লিঙ্কে দেখেন 300 পিপি করে বা 400 পিপি করে সেল হবে, আপনার কিন্তু অটোমেটিকলি 2000 পিপি হয়ে যাচ্ছে। তার মানে আপনি ব্রোঞ্জ কোয়ালিফাই করতে গ্রুপ পিবি আপনার কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি একটা লেগ, একটা দুইটা লেগ নিয়ে বসে থাকেন, তাহলে আপনার ব্যবসায় কিন্তু একটা স্ট্রাগল করতে হবে। অনেকে বলে যে না, 1 ক্লিক আমেরিকায় চলে যাও, 1 ক্লিক বিশাল হয়ে যাক, 1 ক্লিক বিশাল হয়ে যাক, বাট এট এ টাইম আপনাকে অন্যগুলো কি করতে হবে। কারণ যেহেতু এখানে প্রোডাক্ট বেস, মানুষ প্রোডাক্ট ব্যবহার করলে ইনকাম, মানুষ প্রোডাক্ট ব্যবহার করলে ইনকাম। এই জন্য এট এ টাইম আপনাকে যথাসম্ভব, যত দ্রুত সম্ভব 5 থেকে 6টা লিঙ্ক স্টার্ট করে দিতে হবে শুরু থেকে 6টা লিঙ্কের বেশি প্রয়োজন নাই। আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর হওয়ার পরে তাইলে আরো 2-1টা কি আস্তে আস্তে করতে পারেন বন্ধুরা। তো এই বিষয়টা কি ক্লিয়ার? তার মানে কি, আপনি পারফরমেন্স বোনাস ততটুকু পাবেন যতটুকু আপনার ডাউনে যে আছে সে কতটুকু পায়, আর গ্যাপিংটা আপনি ডাউনের লোক যদি 11% এ চলে আসে, তার কাছ থেকে পারফরমেন্স বোনাস পাবেন না। বাট পরবর্তী যে বোনাস গুলো আছে, মাত্র তো 2টা নিয়ে আলোচনা করলাম, এই পারফরমেন্স বোনাসটা হচ্ছে আমাদের বিজনেসের স্টার্টিং। এটা হাতি ঘোড়া কি আসবে না, এটা হাতি ঘোড়া আসবে না, এটা কি, বাট বড় বিষয়গুলো কিন্তু পরে আসে, বড় ফলটা কিন্তু পরে আসে, বড় ইনকাম গুলা কিন্তু আরো পরে বন্ধুরা। তো তাইলে এখানে বলা হচ্ছে আপনি যদি পরিকল্পিতভাবে 6টি লিঙ্ক চালু করতে পারেন, আপনার ডিরেক্টর বোনাস, ট্রাভেল ফান্ড, পারফরমেন্স বোনাস অনেক বেড়ে যাবে। আপনি যদি প্ল্যানিং করে 6টা লিঙ্ক একটা টাইম স্টার্ট করতে পারেন, আপনার এই কমিশন গুলা, সব ধরনের কমিশন অনেক বেড়ে যাবে, সব ধরনের কমিশন অনেক বেড়ে যাবে বন্ধুরা। সো বেস্টিস আত্মনির্ভরশীল প্ল্যান, যেটা আমি বলছিলাম যে আগে ছিল ব্রোঞ্জ ডাইরেক্টর 10,000 পিবি প্লাস, এখন মাত্র 5,000 পিবি প্লাস। আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর হলে আপনি ইন্টারন্যাশনাল কমিশন, ব্রোঞ্জ কমিশন কিন্তু পেতে থাকতেছেন। নিউ ব্রোঞ্জ ডাইরেক্টর 4% নিউ ডিরেক্টর পয়েন্ট ভ্যালু, এই বিষয়টা অনেকে জানেন না, এখনো আপনার জানার সময় হয় নাই যে ডিরেক্টর বোনাসটা আসলে কিভাবে আসে, ডিরেক্টর বোনাসটা আগে কিভাবে আসে। আমরা দেখি ডিরেক্টর বোনাস ক্যালকুলেশন বিবিএস কি ছিল, আমরা জানি 1 পিবি সমান সমান কত টাকা, কত টাকা, 1 পিবি সমান সমান 75 টাকা। 1 পিবিতে হচ্ছে কি টোটাল কত,
আপনার টোটাল পিবি এটাকে 38 দিয়ে গুণ করা হবে, তার মানে এক পিবিতে 18 পিবি। আপনার যদি 500 পিবি হয়, 2000 পিবি হয়, এটাকে 38 দিয়ে গুণ করলে বিজনেস ভলিউম চলে আসে, যেটাকে বলা হয় বিবি। এই বিবি থেকে 6%, অনেকে বলে ডিরেক্টর বোনাস তো 4%, এটা 14%, তাহলে আমি 6% কেমন? 14% হয়েছে গ্লোবাল সেলস এর, কোম্পানি টার্নওভারের আলাদা করে, কিন্তু আপনাকে তো একটা ফরম্যাটে বন্টন করে, রাইট? আপনাকে বন্টনের পর কত পার্সেন্ট? 6%। ধরেন এখান থেকে এই টোটাল কোম্পানির বিবিটাকে একটা ডিরেক্টর পয়েন্ট ভ্যালুতে যোগ করে এটাকে পূরণ করে, তার মানে আপনার গ্লোবাল পয়েন্ট ভ্যালু আগের পূর্বের ডিরেক্টর পয়েন্ট ভ্যালু দাঁড়াইতো 0.71, 0.71 অথবা 0.7 অথবা 0.72, এটা গ্লোবাল পয়েন্ট, গ্লোবাল পয়েন্ট। তখন আপনার পার্সোনাল পয়েন্টের সাথে ক্যালকুলেশন করে ইনটু করে এটা কি এই গ্লোবাল পয়েন্টের সাথে কি হয়, এটা থেকে ডিরেক্টর বোনাস বাইরে হয় বা ডিরেক্টর ইনকাম আমরা যেটা বলে থাকি। এটা হলো কি প্রিভিয়াস ফর্মুলা ছিল। বর্তমান এবার আসি, প্রিভিয়াস ফর্মুলা যেটা ছিল আমি দেখাইলাম, রাইট? তাহলে এই জায়গার মধ্যে অনেকের কোশ্চেন থাকে যে 14% বিবি টোটাল টার্নওভার অফ কোম্পানি, তাইলে এটাকে ভাগ করা হইতো কিভাবে? টোটাল ডিরেক্টর বোনাস পয়েন্টটা বাইর হইতো, ভাগ করা হইতো ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ক্রাউন, গোল্ড, স্টার, ক্রাউন, ডায়মন্ড, একবারে ডিউসিটি পর্যন্ত। মানে এই 14% ভাগ করা হয়তো কোথায়? কোম্পানির সকল উপরে যত ব্রোঞ্জ ডাইরেক্টর অ্যাবভ আছে পদবীধারী সবার মাঝে 14%টা ভাগ করা হইতো। আমরা যদি একটু আরেকটু ক্লিয়ার ভাবে দেখি যে ব্রোঞ্জ ডাইরেক্টর ইনকাম এটা কিভাবে দেওয়া হয়, দেখেন বর্তমানে দেওয়া হয় 4%। বর্তমানে কত পার্সেন্ট? 4%। তাহলে দেখি 14% থেকে 4% আসলো, এটা কি কমলো না বাড়লো? এই 4% অনলি এক্সক্লুসিভ পিবি, শুধু ব্রোঞ্জ ডাইরেক্টরের মাধ্যমে বন্টন করা হয়, এটা ব্রোঞ্জের উপরে কারো কাছে যায় না। তাইলে আমরা যদি দেখি বন্ধুরা, তাইলে বর্তমান ইন্টারন্যাশনাল গ্লোবাল পয়েন্ট ভ্যালু কত? আগে ছিল 0.71 বা 0.7, রাইট? আর বর্তমানে গত মাসের পয়েন্ট ভ্যালু ছিল 1.45, 1.45। তার মানে এটা ডিরেক্টর বোনাসটা অনেক বেড়ে যায়। কিভাবে বেড়ে যায় চলুন সামনের দিকে দেখি, সামনের দিকে দেখি। এই যে টোটাল পিবি ইনটু 38 বিজনেস ভলিউম বার হইলো, বার হওয়ার পরে ব্রোঞ্জ ডাইরেক্টর ইনকাম বার হইলো। আগে দিত 14%, মনে করছে আগে অনেকে বেশি ছিল, এটা অনেক বেশি দেয় না, আগে এটা সকলের মাঝে বন্টন হইতো, এটা একটু কমে যেত, এখন হচ্ছে 4%। তাহলে আমরা যদি 4% দেখি এটা অনেক বেড়ে যায়। কিভাবে বেড়ে যায় বন্ধুরা দেখি, টাকাটা অনেক বেড়ে যায়। তাইলে এটা যখন ইনটু করা হয়, আগেরটা কি করতো? সবার মাধ্যমে বন্টন করতে দিত, এখন শুধু অনলি ব্রোঞ্জ ডাইরেক্টর। 14%টা কি সবার মাঝে বন্টন করা হইতো, আর 4% যেটা এখন বর্তমানে দিচ্ছে এটা শুধু অনলি ব্রোঞ্জ ডাইরেক্টরের মধ্যে বন্টন হয়, যে কারণে এটা গ্লোবাল পয়েন্ট ভ্যালুটা অনেক বেড়ে যায়। এটা কিভাবে? এবার ক্যালকুলেশনটা দেখি। হাউ টু ক্যালকুলেট ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস, হাউ টু ক্যালকুলেট 4%। কন্ডিশন কি? ব্রোঞ্জ কমিশন পাওয়ার জন্য কন্ডিশন কি? সেল পিবি কত? সেল পিবি কত? সেল পিবি 40 পিবি, ব্রোঞ্জের অ্যাবভ 40 পিবি, রাইট? গ্রুপ পিবি কত? 2001 পিবি। আপনি 6টা লেগ থেকে, যদি 6টা লেগ থাকে, 6টা লেগ থেকে মিনিমাম 2001 পিবি হইলে আপনি ব্রোঞ্জ, কোয়ালিফাইড ব্রোঞ্জ। আর সেল পিবি লাগবে কত? 40 পিবি। সেল পিবি লাগবে কত? 40 পিবি। আবারও বলি, সেল পিবি 40 পিবি। গ্রুপ পিবি টোটাল টিম থেকে 2001 পিবি, তাইলে আপনি কোয়ালিফাইড ব্রোঞ্জ ডিরেক্টর, তাইলে আপনি পাচ্ছেন কি? ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস। কি? ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস। অনলি ব্রোঞ্জ ডাইরেক্টরদের মাধ্যমে এটা বন্টন করা হবে। তাহলে ক্যালকুলেশনটা আরেকটু ক্লিয়ার হই। ইউ আপনার সেলফ পিবি 40, আপনার 6টা লেগ আছে, তাইলে 6টা লেগে 500 500 500, তাইলে কত হইলো? 5 5 5 5 6 30, তার মানে 3000 পিবি হইলো কত? আপনার গ্রুপ পিবি 3000, সেলফ পিবি 40, তার মানে আপনি ডিরেক্টর বোনাস কোয়ালিফাই করছেন। এবার আমি ক্যালকুলেশনটা দেখাই আপনাকে, খুব মনোযোগ সহকারে দিবেন। 3000 পিবি বিজনেস ভলিউম, রাইট? তাইলে কত হইলো? 3000 ইন্টু 38, 3000 ইন্টু 38, এক পিবিতে কত? 75 টাকা। এক পিবিতে 38 বিবি, তাইলে 3000 ইন্টু 38, 1,14,000 বিজনেস ভলিউম বাইরেছে। কত বাইরেছে? 1,14,000 বিজনেস
ভলিউম এই 1,14,000 বিজনেস ভলিউম, এই দেখেন মাঝখানে আমি কোম্পানির স্ক্রিনশটটা দিছি। ডিরেক্টর বোনাস কত 40 পিবি 2001 পিবি মিনিমাম কন্ডিশন, তাইলে আপনি পাচ্ছেন 6%। এই 4% কে 100 করে 6%, 4% হচ্ছে কোম্পানির গ্লোবাল টার্নওভার। আপনার পিভিটাকে আগে 6% দিয়ে কি করছে, 6% দিয়ে যখন ইনটু দিছে তখন আপনার বোনাস বাইরেছে কত, 6,840 টাকা। কত টাকা, 6,840 টাকা। এবার ডিরেক্টর বোনাস দিয়া কি গ্লোবাল ডিরেক্টর বোনাস দিয়া আপনাকে ইনটু করা হবে। গ্লোবাল আগের পয়েন্ট কত ছিল, আগের পয়েন্ট কত ছিল 0.7, বর্তমান পয়েন্ট কত 1.45, 1.45। তাইলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন কেউ যদি ডিরেক্টর বোনাসটা ক্যালকুলেশনটা ক্লিয়ার হন, বাকি সবগুলা এই ফরম্যাটেই ক্যালকুলেশন করে কোম্পানি, সকল বোনাস পরবর্তী যতগুলো আছে এর ফরম্যাটেই কি ক্যালকুলেশন করে। তাইলে আমরা দেখি কত টাকা আসতে পারে, রাইট। এটা হইলো ইনকাম ক্যালকুলেশন। ওল্ড ইনকাম, ওল্ড ইনকামে কি, ওল্ড ইনকাম হিসাব করলে আপনার আসতো কত, 6,840 টাকা। কত আসতো, 6,840 টাকা, মানে 6,840 বিবি আপনার আসছে। তাহলে এটাকে ইনটু দিলে কত দিয়ে, 0.71 ইনটু দিলে আপনার টাকা পারো 4,856 টাকা। তার মানে আপনার ডিরেক্টর বোনাস আসে কত, 4,856। এবার নিউ প্ল্যানিং এ আপনি দেখেন কত আসতে পারে, নিউ প্ল্যানিং এ 6,840 বিবি ইনটু কত, 0.45, 1.45, এখানে দাঁড়ায় কত, 9,918 টাকা, 9,918 টাকা। তার মানে প্রায় দ্বিগুণ, তার মানে কি প্রায় দ্বিগুণ। তার মানে কোম্পানি ব্রোঞ্জ ডাইরেক্টর যারা আছে, যারা লোড লেভেলে কাজ করে, তাদেরকে টিকে থাকার জন্য কোম্পানি কিন্তু লকডাউনের পরিস্থিতিতে মার্কেটিং প্ল্যানে এই পরিবর্তনটুকু আনছে, যে কারণে ডিরেক্টরদের বোনাসটা অনেক বেড়ে যাচ্ছে বন্ধুরা। তো এখান থেকে কি আগে একটু দেওয়া হইতো, এখন ফিগারটা অনেক বড়, ফিগারটা কি অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা। আর রাইট, এটা হচ্ছে কি আমাদের বর্তমান নিউ প্ল্যান। আমরা এবার যদি আরেকটু ক্যালকুলেশন করি, বরং ডাইরেক্টর ক্যালকুলেশনের বিষয়টা দেখি। ওল্ড প্ল্যানে যে আগে ওল্ড প্ল্যানে 3,500 রুপি ধরেন আপনি আছে, তার মানে আপনার 11%, আপনি ছিলেন 11%, 3,500 রুপি থাকলে আগে 11%, রাইট। আপনার ব্রোঞ্জ ডাইরেক্টর আপনি যদি আরো 2,001 রুপি করতেন, ধরেন আগের প্ল্যানে আছেন, আপনার অলরেডি 3,500 পয়েন্ট আছে, আপনি 11% আছেন, আরো 2,000 পয়েন্ট এই মাসে সেল করলেন, তার মানে আপনি কত পয়েন্ট হইল টোটাল 5,501 পিবি, আপনার পজিশন 14% থাকতো। কত পার্সেন্ট থাকতো, 14% থাকতো। এই 14% ক্যালকুলেশন করলে আপনার শর্ট পিবি থাকতো কত, শর্ট পিবি থাকতো 4,500। তার মানে ব্রোঞ্জ ডাইরেক্টর হওয়ার জন্য আরো 4,500 পিবি বাকি আছে, রাইট। আমরা নতুন প্ল্যানিং এ দেখি, আপনার বর্তমানে ধরেন 3,500 পিবি আছে, আপনার যদি আপনি থাকেন মাত্র 10%, আপনি যদি আরো 2,001 পিবি এই মাসে করেন গ্রুপ থেকে, তাহলে আপনি 5,501 পিবি হয়ে যাচ্ছে, আপনি হয়ে যাচ্ছেন পুরো 11%, আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে যাচ্ছেন। আপনি কি হয়ে যাচ্ছেন, ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে যাচ্ছেন। তাহলে আপনি 4% ডিরেক্টর বোনাসে চলে আসলেন। কত পার্সেন্ট চলে আসলেন, আপনি ডিরেক্টর গ্লোবাল পয়েন্টের একটা অংশ কি পেয়ে গেলেন, রাইট। গ্লোবাল পয়েন্ট পেয়ে গেলেন। আপনি যদি পারফরমেন্স বোনাস পান দেখেন আগের প্ল্যানে, তাহলে ইনটু 38 আপনার 2,281 টাকা আসতো, আপনার কমিশন আসতো 2,281 টাকা। আর বর্তমান হিসাবে আসলে আপনার 9,000 কত, 918 টাকা, 9,918 টাকা আসা সম্ভব। তার মানে টোটাল ক্যালকুলেশনটা এই বর্তমান সময়ে যারা আছেন ডিসেম্বর পর্যন্ত আপনি ফায়দা লুটে নেন, আপনি সর্বোচ্চ সুবিধা নিন, নিজের পজিশন করে নেন, রাইট, নিজের পজিশন করে নেন বন্ধুরা। সো মেনটেনেন্স ফর সেলফ পিবি 40, গ্রুপ পিবি সর্বনিম্ন 2,001 পিবি আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল কমিশন পেতে হবে। এটা ক্লিয়ার, 2,001 পিবি টোটাল টিম থেকে। তো এবার আসি ডিরেক্টর বোনাস 4% অনলি। এই যে কোম্পানির ক্যালকুলেশনটা দেখুন, রাইট, কোম্পানির ক্যালকুলেশনটা দেখুন। কোম্পানির এখানে একটা ক্যালকুলেশন আছে, এই যে দেখেন, এই যে দেখেন ব্রোঞ্জ ডাইরেক্টর সেল পিবি 440, ডিরেক্টর কি বলে গ্রুপ পিবি কত 2,001 পিবি 6%, কত পার্সেন্ট 6%। এটা কিন্তু ক্যালকুলেশন ক্লিয়ারলি দেখা আছে।
রাইট? এখানে একটা ক্যালকুলেশন করা আছে বন্ধুরা। এবার আছে বিজনেস বিল্ডিং বোনাস, আমাদের চতুর্থ, যেটা সিলভার এন্ড অ্যাবভ, সিলভার থেকে স্টার্ট হয়। তাহলে এটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনার নিচে একজন ব্রোঞ্জের একটা থাকতে হবে, আপনার নিজে সেলফ পিবি 40 পিবি করতে হবে, গ্রুপ থেকে এনাদার 5টা লিঙ্ক থেকে বা অন্যান্য লিঙ্ক থেকে 1801 পিবি মিনিমাম করতে হবে। 1801 পিবি কি? তার মানে 1801 পিবি যদি করেন, আপনি নন ডাইরেক্টর লেগ থেকে পাবেন 6%, নন ডাইরেক্টর লেগ থেকে পাবেন 6%, যে ডিরেক্টর তার কাছ থেকে পাবে 5%, ডিরেক্টরের নিচে যারা আছে তাদের কাছ থেকে পাবেন 4%। কত পার্সেন্ট? 4%। রাইট? আপনি যদি গোল্ড ডাইরেক্টর হন, আপনি যদি গোল্ড ডাইরেক্টর হন, তাহলে আপনার নিচে দুইটা কি গোল্ড ডাইরেক্টর, দুইটা ব্রোঞ্জ ডাইরেক্টর হবে, আপনার 40 পিবি লাগবে। এনাদার লিঙ্ক গুলা থেকে 1501 পিবি লাগবে, এনাদার লিঙ্ক গুলাতে গ্রুপ পিবি 1501 পিবি। আপনি নন ডাইরেক্টর থেকে পাবেন 6%, ডাইরেক্টর লিঙ্ক থেকে পাবেন 5%, ডাইরেক্টরের নিচে আরো দুইটা লেভেল থেকে 4%, 3% করে পাবেন। আপনি যদি স্টার ডাইরেক্টর হন, তার মানে আপনার তিনটা লেগে সরাসরি তিনজন কি ব্রোঞ্জ ডাইরেক্টর আছে, এই তাদের তারা কোয়ালিফাই করবে। আপনার সেলফ পিবি লাগবে কত? 40। আপনার সাইড লিঙ্ক গুলা থেকে 1501 পিবি গ্রুপ পিবি, তারপরে কি 6%, 5%, 4%, 2%, 3%, 2%, এভাবে জেনারেশন আকারে পেতে থাকবেন। আপনি যদি ডায়মন্ড ডাইরেক্টর হন, তাহলে আপনার সাইড লিঙ্ক থেকে 501 পিবি লাগবে। মজার বিষয় হচ্ছে বন্ধুরা, ক্রাউন ডাইরেক্টর হয়ে গেলে, কোয়ালিফাইড ক্রাউন হইলে আপনার সাইড লিঙ্কের কোনো কন্ডিশন থাকবে না। একবারে দেখেন টোটাল সর্বোচ্চ পদবি পর্যন্ত মাত্র 40 পিবি, মাত্র 40 পিবি। কিন্তু বিভিন্ন জেনারেশন প্ল্যান কোম্পানি গুলাতে উপরে উঠলে টার্গেট বাড়তে থাকে, টার্গেট বাড়তে থাকে, কিন্তু কোম্পানি এখানে আপনাকে ফ্রি করে দিচ্ছে। তো আপনি যখন সিলভার ডাইরেক্টর হবেন, আপনি আরেকটা পাবেন লিডারশিপ ওভাররাইটিং বোনাস। সবচেয়ে বড় বোনাস যেটা, যেটা বলা হয় যে এই লিডারশিপ ওভাররাইটিং পাওয়ার জন্য আপনার তো সেলফ পিবি লাগবে, সাইটে 1801 লাগবে, আপনার ব্রোঞ্জ লিঙ্ক থেকে মিনিমাম 5625 পিবি লাগবে। ব্রোঞ্জ লিঙ্ক থেকে 5625 পিপি লাগবে। কোথায় থেকে? ব্রোঞ্জ লিঙ্ক থেকে। ধরেন আপনি ব্রোঞ্জ থেকে 5625 পিপি হবে না, তার মানে আপনি কি পাবেন? আপনি পারফরমেন্স বোনাস পাবেন, আপনি লিডার বিজনেস বিল্ডিং বোনাস পাবেন। বাট লিডারশিপ ওভাররাইটিং এর জন্য আপনার যেহেতু এই বোনাসটা অনেক বড়, তাহলে টিমে একটু বেশি সেল লাগবে। এখানেও ওই যে আগের প্ল্যানেই কি ক্যালকুলেশনটা এভাবে কি জেনারেশন আকারে করা হয়। তবে লিডারশিপ ওভাররাইটিং বোনাসটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লিঙ্কে আলাদা আলাদা কি পাবেন। আপনি যদি গোল্ড ডাইরেক্টর হন, তাহলে যদি দুইটা লিঙ্কে 5625 করে দুইটা লিঙ্ক থেকে পাবেন, যদি একটা লিঙ্কে হয় একটা লিঙ্ক থেকে পাবেন। রাইট? তার মানে এটা কি? দ্বিতীয় বিষয় হলো ট্রাভেল ফান্ড। এই ট্রাভেল ফান্ড আগে 3% ছিল, এখন 5%। ট্রাভেল ফান্ডের জন্য শর্ত কি? ট্রাভেল ফান্ডে তেমন কোনো শর্ত নেই, আপনি শুধু সিলভার কোয়ালিফাই করবেন 40 পিবি আর 1801 পিবি সাইড থেকে, আর নিচে যদি ব্রোঞ্জ, যে ব্রোঞ্জ তারটা সে কোয়ালিফাই করবে, তাইলে আপনি নন ডিরেক্টর লেগ থেকে 6%, ডিরেক্টর লেগ থেকে কি 5%, তারপরে যাইয়া কি 4%। এটা একবারে ডিওসিডি পর্যন্ত। এই বন্ধুদের এখানে একটা কথা বলতে চাই, কারণ আপনাকে না বললে আপনি বুঝবেন না, যারা বিশেষ করে বাইনারি প্ল্যান থেকে আসছেন। এখন অনেকে বলতে পারেন, বস বাইনারি আর এটার মধ্যে পার্থক্য কি? আমি 14 বছর বাইনারি প্ল্যানে কাজ করছি, তো আমি তো এটার পার্থক্যটা বুঝি। শুধু বাংলাদেশ না, ইন্টারন্যাশনাল যতগুলা কোম্পানি আছে বন্ধুরা, আপনাকে ট্রাভেল ফান্ড লাইফ টাইম দিবে না। আপনি একবার সিলভার ডাইরেক্টর হন, একবার কোয়ালিফাই করেন, লাইফ টাইম ট্রাভেল ফান্ড পাইবেন। তাইলে সুবিধাটা কি? সিদ্ধার্থ সিং এর ট্রাভেল ফান্ড 5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত আসে। তার মানে একজন মানুষ কি বাৎসরিক 2টা ট্যুরে 6 লাখ টাকা খরচ যায়? না, যায় না। কিন্তু বিভিন্ন কোম্পানিতে মূলা জুলাই রাখা হয় ওয়ান টাইম ট্রাভেল ফান্ড। আপনি এই পদবি অর্জন করবেন, ইন্ডিয়া ট্যুরে যাবেন, এই পদবি অর্জন করবেন, কক্সবাজার ট্যুরে যাবেন, এই পদবি অর্জন করেন, থাইল্যান্ড ট্যুরে যাবেন, এই পদবি মালয়েশিয়া ট্যুরে যাবেন, ওয়ান টাইম ট্যুর শেষ, আর কিচ্ছা কাহিনী খতম। তার মানে ওয়ান টাইম। দিস ইজ দ্য পাওয়ার অফ ভেস্টিজ, দিস ইজ দ্য বিউটি অফ ভেস্টিজ। প্রত্যেকটা ইনকাম লাইফ টাইম নিয়ে আপনি আজীবন ফ্যামিলিকে নিয়ে বিদেশ ভ্রমণ করবেন, আপনি পর্যায়ক্রমে পৃথিবীর সবগুলা দেশ ভ্রমণ করবেন। দিস ইজ দ্য বিউটি অফ ভেস্টিজ, যেটা পৃথিবীর কোনো কোম্পানিতে নাই। সবগুলা ওয়ান টাইম, সবগুলা কি ওয়ান টাইম দেওয়া হচ্ছে, বাট ভেস্টিজে লাইফ টাইম। প্রত্যেকটা গ্লোবাল বোনাস লাইফ টাইম। বন্ধুরা, কেন আপনি ভেস্টিজ করবেন? আর লাইফ টাইম কিছু পাইতে হইলে একদিনে কবি হয়ে যায় না বন্ধুরা।
আমরা কবির এক্সাম্পল দেই, কবি কিন্তু একদিনে হয়ে যায়নি, যে কারণে কবি তার একটা বই লেখলে একটা কবিতা থেকে রয়্যালিটি পায়, একটা সিনেমা থেকে রয়্যালিটি পায়। সিনেমা কিন্তু একদিনে করেনি বন্ধুরা। সিনেমার হিরো যারা আছে, বিশেষ করে ইন্ডিয়াতে যারা সিনেমার বলিউডের হলিউডের যারা আছে, তারা একটা সিনেমা করার জন্য নিজের 10 কেজি ওজন বাড়ায়, আর একটা সিনেমা করার জন্য নিজের 10 কেজি ওজন কমায়। কি পরিমাণে হার্ড পরিশ্রম করতে হয়। একটা বাড়িওয়ালা একটা 10 তলা 20 তলা বিল্ডিং একদিনে বারদা নাইটে করে ফেলে না, বাট বাড়িটা যখন করে ফেলে তখন তার আনলিমিটেড ইনকাম আসে, লাইফ টাইম তার সন্তানদের সিকিউর হয়ে যায়। সো বন্ধুরা, ভেস্টিজ দিস ইজ দ্য রাইট ওই ক্যাটাগরি, যে আপনার একদিনে হয়ে যাবে না, বাট শুরু করবেন যখন আপনার লাইফ টাইম ইনকাম হয়ে যাবে। কিন্তু অন্যান্য কোম্পানিতে লাইফ টাইম না, ওয়ান টাইম। তো ওয়ান টাইম ইনকাম যদি থাকে, তাহলে আমরা নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্ট সেলিং এ কেন আসবো? সো এবার আসি, তাহলে এটা 5%, এটা কি 5% লাইফ টাইম পেতে থাকবেন। এবার আসি 7 নাম্বার, কারফান। কারফান আপনার 3টা লেগে যখন 3জন ব্রোঞ্জ ডাইরেক্টর হবে, আপনি স্টার ডাইরেক্টর হবেন, এই 3জন ব্যক্তিকে 3টা লেখে 3জনকে টানা 3 মাস যদি ব্রোঞ্জ কমিশন কোয়ালিফাই করিয়ে দেন, কোয়ালিফাই করতে সহযোগিতা করেন, আপনি লাইফ টাইম কারফান পেয়ে যাবেন, লাইফ টাইম কারফান পেয়ে যাবেন। এখন প্রশ্ন আছে, 3টা লিঙ্কে 3জনকে কি আপনি কি একা একা ইনকাম করতে চান, নাকি আপনার উত্তরসূরি যাদের মাধ্যমে আপনি উপরে উঠবেন তাদেরকে সহযোগিতা করতে চান? আপনি কার ফান্ডে যাইবেন, ওদেরকে সাইকেল বাইক ফান্ডের ব্যবস্থা করে দেন, ওদের মাসে 20-30 হাজার 50 হাজার টাকা ইনকামের কি সহযোগিতা করা উচিত না? অবশ্যই উচিত। তাহলে কোম্পানি সিস্টেমে এরকম করে রাখছে যে আপনি কেউকে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। সিস্টেমটা এইভাবে ডেভেলপমেন্ট করে রাখছে যে আপনি এখানে চাইলেও গেমলিং করতে পারবেন না, কাউকে ল্যাং মারতে পারবেন না, আপনি ডাউনলাইনকে সহযোগিতা করতে বাধ্য, আমরা ডাউনলাইনকে সহযোগিতা করতে বাধ্য। তাহলে কার ফান্ডটা আসি, বিভিন্ন কোম্পানিতে ডায়মন্ড হইলে গাড়ি পাওয়া যাবে, ক্রাউন হইলে পারে গাড়ি পাওয়া যাবে, এটা হইলে গাড়ি পাওয়া যাবে, 20 লাখ টাকার গাড়ি, একবার গাড়ি দিবে কিচ্ছা কাহিনী খতম, একবার গাড়ি দিবে কিচ্ছা কাহিনী খতম। নট ভেস্টিজ এরকম নয়। ভেস্টিজে আপনি একবার কার ফান্ড স্টার্ট করবেন, আপনি হতে পারেন 10,000 20,000 পাইছেন, সর্বোচ্চ ইন্ডিয়ান 80,000 রুপি, ইন্ডিয়ান 80,000 রুপি বাংলা টাকা 1 লাখ টাকা হয়ে যাবে। তার মানে কি সর্বোচ্চ, এটা বাকিটা পারফরমেন্স সেল অনুযায়ী, আপনার টিমের রেশিও অনুযায়ী। তাইলে এটা একবার আপনি কার ফান্ড স্টার্ট করলেন, আপনি যদি একটা লিগ বন্ধ হয়ে যায়, মাত্র 2টা লিগ থাকে, 2টা লিগে যা সেল হয় আপনি তো অতটুক থেকেই পাবেন। আপনি যদি একটা লেগ থাকে অতটুক থেকেই পাবেন। আপনার যদি আগের 3টা লেগ বন্ধ হয়ে যায়, পরবর্তীতে আরো 2-1টা লেগ চালু হয়ে আপনার বিজনেস হয়, ওই 2টা লেগ থেকেও আপনি কার ফান্ড পাবেন। তার মানে অ্যাচিভমেন্ট ওয়ান টাইম, এনজয় লাইফ টাইম। একবার অ্যাচিভ করবেন, লাইফ টাইম এনজয় করবেন। এই জন্য ভেস্টিজের লিডাররা 1টা 2টা 3টা 4টা পর্যন্ত গাড়ি ইউজ করে, কারণ টাকা তো প্রতি মাসে আসতেই থাকে। দিস ইজ দ্য পাওয়ার অফ ভেস্টিজ, দিস ইজ দ্য বিউটি অফ ভেস্টিজ। প্রত্যেকটা বিষয় লাইফ টাইম বন্ধুরা, লাইফ টাইম বন্ধুরা। আপনার বাইনারি সাইনারি এইটা সেটা মানুষ আপনার মাথা নষ্ট করে ফেলবে, কিন্তু এগুলা শর্ট টাইম ইনকাম, লাইফ টাইম ইনকাম না। এবার আসি হাউস ফান্ড। বাড়ি নিয়ে টেনশন করেন, অনেকে আছে বাড়ি নিয়ে টেনশন করেন, ফ্ল্যাট বুকিং দেন, কেন এটা এখন করার দরকার কেন আপনার? আপনি কম ভেস্টিজের ক্রাউন ডাইরেক্টর হন, 6টা লেগে 6জন ব্রোঞ্জ ডাইরেক্টর হবে। আপনি দেখেন তো, এই যে মাত্র 4,500 পিবি করে ব্রোঞ্জ ডাইরেক্টর হওয়া যায়, তাইলে আপনি যদি এখন স্টার্ট করেন, 2 মাস আরো কাজ করেন, লাস্ট মাসে যাইও তো আপনার 6জন ক্রাউন বাইর 6জন ব্রোঞ্জ বাইর করা সম্ভব। কি 4 মাসে একজন ব্যক্তিকে ব্রোঞ্জ ডাইরেক্টর বানানো সম্ভব না? 4 মাসে একজন ব্যক্তি ব্রোঞ্জ ডাইরেক্টর হওয়া সম্ভব না? সম্ভব হইলে যদি 6টা লেগ যদি আপনি এই মাসে স্টার্ট করেন, তাহলে চতুর্থ মাসে যায় 6জন ব্রোঞ্জ, আপনি ক্রাউন ডাইরেক্টর। আপনি 6জন ব্যক্তিকে টানা 3 মাস মেইনটেনেন্স করলে, যদি সিলভার ব্রোঞ্জ মেইনটেনিং করে 6টা লিঙ্কে 6জন, তাহলে আপনি ক্রাউন ডাইরেক্টর লাইফ টাইমের জন্য হাউস পান 80,000 রুপি, বাংলা টাকায় 1,20,000 হবে। এটাও লাইফ টাইম, একবার অর্জন করবেন লাইফ টাইম। তার মাঝে আপনার যদি 1 লাখ টাকা বাড়ি ভাড়া বাবদ বা ফ্ল্যাট বাবদ আসতে থাকে, আপনি যদি এবার 1 কোটি টাকার ফ্ল্যাট বুকিং দিয়ে দেন, কোনো সমস্যা আছে? সমস্যা আছে? আপনার মূল ইনকাম থেকে যাবে? যাবে না বন্ধুরা। দিস ইজ দ্য পাওয়ার অফ ভেস্টিজ। কিন্তু বিভিন্ন কোম্পানিতে এটা 12 মাস দেয়, 12 মাস দেয়, কোনোবার এট এ টাইম দিয়ে কিছু দিয়ে দেয় 1 লাখ 2 লাখ, এরপরে আর কিন্তু দেয় না। এটাও লাইফ টাইম পাবে বন্ধুরা। দিস ইজ দ্য বিউটি অফ ভেস্টিজ। তাহলে 8 ধরনের গেলাম, এবার 9 ধরনের আসি। হয় এলিট ক্লাব বোনাস, যেটা 2%। এটা সর্বোচ্চ 20 লক্ষ টাকা। সর্বোচ্চ কত টাকা? আপনি দেখেন একজন ডিওসিটি যারা
তাদের ইনকামটা কেন বেড়ে গেছে? 20 লাখ টাকা এক্সট্রা বোনাস। এটা কোম্পানির সর্বোচ্চ পদবি ডাবল ক্রাউন ডাইরেক্টর এবং ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর, শুধু এই দুই পক্ষের মাধ্যমে বন্টন করা হবে বন্ধুরা। সো বন্ধুরা, আজকের আলোচনা কি? এতটুকুই আলোচনা। আমি এখানে থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে কারো প্রশ্ন থাকলে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় বলবো, বিভিন্ন কোম্পানিতে আমি কারো নাম নিতে চাই না। ধরেন আপনি আজকে বিজনেস স্টার্ট করছেন, আপনি 5 বছর 7 বছর পরে যাইয়া গাড়ি অ্যাচিভমেন্ট করবেন। যদি বাইনারি প্ল্যান হিসাব করেন, তাহলে প্রথম যেদিন জয়েন করাইছেন দুইজনকে, ওইখান থেকে আপনার ওই গাড়ির টাকার একটা অংশ ওই প্যাকেজের মধ্যে আছে, হোক 100 টাকা, 200 টাকা, 300 টাকা, আপনার বিদেশ ভ্রমণের ওই প্যাকেজের মধ্যে আছে। আপনি 1 কোটি টাকা পাবেন ওই প্যাকেজের মধ্যে আছে। কিন্তু বন্ধু, আপনি যদি 3 বছর কাজ করার পরে ওই পজিশনে, 5 বছর করার পরে ওই পজিশনে না যেতে পারেন, আপনি কিছু পাবেন? গাড়ির বাবদ কিছু টাকা পাবেন? বিদেশের বাবদ কিছু টাকা পাবেন? নো। দিস ইজ দ্য বিউটি অফ ভেস্টিজ। ভেস্টিজের সকল ধরনের আপনার কার ফান্ড প্রতি মাসে দিয়ে দেয়, হাউস ফান্ড প্রতি মাসে দিয়ে দেয়, ট্রাভেল ফান্ড প্রতি মাসে দিয়ে দেয়, ডিরেক্টর বোনাস প্রতি মাসে দিয়ে দেয়। তার মানে ভেস্টিজের কোনো ধরনের টাকা কোম্পানির কাছে, ডিস্ট্রিবিউটরদের টাকা থাকে না, প্রতি মাসে পে আউট ক্লিয়ার করে দেয়। পৃথিবীর খুব কম কোম্পানিতে আছে আপনাকে মূলা ঝুলাই রাখি। আপনাদেরকে দেখবেন দিনের বেলা মেসেজ দেয়, মেসেঞ্জারে মেসেজ দেয়, ওইখানে মেসেজ দেয়, ফোন দেয়, আসো আসো আসো। কি করে যে রাতারাতি ভাবে, রাতারাতি লেফট একটা দাও, রাইট একটা দাও। এগুলা 14 বছর আমরা ট্রাই করে আসছি, আমরা ধরা খেয়ে আসছি। আপনারা নতুন করে ধরা খাওয়ার দরকার নাই। আপনাকে প্ল্যানটা দেখবেন যে গাড়ি পাইতে হইলে বাংলাদেশে কয়টা কোম্পানিতে কতজন গাড়ি পাইছে আজকে 20 বছর এই ইন্ডাস্ট্রিতে চলে। কারণ কি, যখন গাড়ি পাওয়ার সময় হয়, ওই যে টাকা তো আগেই জমা করে কোম্পানি খরচ করে ফেলে, অথবা বিভিন্ন ইয়াতে নষ্ট করে ফেলে। কারণ ডিস্ট্রিবিউটর আপনার যখন অন্যের টাকা আপনার কাছে জমা থাকে, তখন মানুষের নেচার এটা মনে করে এটা আমারই টাকা, এটা তো বিদেশ ভ্রমণ করে, এটা করে, ওইটা করে। মানে তার মানে কি, ভেস্টিজ প্রতি মাসে সব কমিশন ক্লিয়ার। দিস ইজ দ্য বিউটি অফ ভেস্টিজ, দিস ইজ দ্য পাওয়ার অফ ভেস্টিজ। কোন কমিশন কোম্পানির কাছে রাখে না। কোন কমিশন কি, কে জানি ইয়াতে প্রশ্ন করছে মনে হয় কিছু, স্যার আপনার সেদিনের চেকও দেখলাম যে কার ফান্ড, কিন্তু আপনি তো ডায়মন্ড ডাইরেক্টর। গুড। এখানে একটা বিষয় বলে রাখি, ডায়মন্ড ডাইরেক্টর যে কার ফান্ড হবে এরকম না, আপনি কন্ডিশনটা খেয়াল রাখতে হবে। এই লকডাউন পরিস্থিতির কারণে আমাদের মাঝখানে ব্যবসা একটু কি গেছে। যে কোনো কোম্পানির স্টার্টিং এর 1টা বছর কি যায়, কোনো না কোনো প্রবলেম, কোনো না কোনো বিষয় থাকে। তো যে কারণে কার ফান্ড পাওয়ার জন্য কি আপনাকে বলছিলাম, টানা 3 মাস 3টা লেগে ব্রোঞ্জকে কোয়ালিফাই করাইতে হয়, এরপরে লাইফ টাইম। বাট আমার 3টা লেগে হয় নাই, 2টা লেগে হয়েছে। আমি বিষয়টা যেমন আমাদের ডন বাই রেগুলার কার ফান্ড পায়, ডন বাই কি পায়, স্টার ডাইরেক্টর কিন্তু কার ফান্ড পায়। বাট এই যে গত মাস থেকে, এই মাস থেকে আগামী 3 মাস পর থেকে লাইফ টাইমে আমার কার ফান্ড কি হয়ে যাবে, স্টার্ট হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার? কোনো বিষয় লুকোচুরির কিছু নাই, লুকানোর কিছু নাই, যেটা রিয়েল এই মেসেজটা দিতে হবে। তার মানে একবার কি করতে হবে, একবার 3 মাস টানা 3 জনকে ব্রোঞ্জ, 3টা লেগে 3 জনকে কি দেখা গেছে আমার টানা করতে যাইয়া কোনো একটা লেগে 1 মাস ফ্লপ করছে, যে কারণে কি হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। এর মধ্যে করোনা ভাইরাস কি, রাইট? এর মধ্যে করোনা ভাইরাসের মধ্যে আমাদের প্রস্তুতি নিতে 2-3 মাস লেগে গেছে, গত 2 মাস যাবত কিন্তু ব্যবসা চাঙ্গা। সো আমি বলবো যে কোম্পানিতে ভেস্টিজে কোনো মূলা ঝুলানো থাকে না। আপনি শুরুটা স্টার্টিং করে একবার অর্জন করেন, লাইফ টাইম কি। তো সব বন্ধুরা, আজকের আমার আলোচনা এখান পর্যন্তই ছিল। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করেন। নিটল তালুকদার সংশ্লিষ্ট বিষয়ের উপরে প্রশ্ন করবেন, প্রত্যেকে বলবো যেই দিন যে আলোচনা হবে এই আলোচনার উপরে প্রশ্ন করবেন। জি বলুন। জি স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার আমি বাগেরহাট মোল্লাহাট থেকে বলছি। জি বলুন। আমার এর ভিতর দুটো প্রশ্ন ছিল স্যার। আজকের মিটিংটা আমার খুবই ভালো লেগেছে স্যার, অনেক কিছু শিখতে পেরেছি। জি আমার বলুন। এখানে দুটো প্রশ্ন আছে স্যার। বলছি যে এই যে ব্রোঞ্জ ডিরেক্টর হওয়ার পরে প্রথমে কোয়ালিফাইড হওয়ার জন্য যে 2001 পিপি, এটা কি যে কোনো লিঙ্ক থেকে করলেই এটা কি কোয়ালিফাইড হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, যদি আপনার লিংকে স্যার কেউ এটা মনে করেন যে আমার
আপনার লিংকে যদি কোয়ালিফাই করে হ্যাঁ কেউ, স্যার, 1 মিনিট। জি বলেন, জি স্যার। আপনি শেষ করেন। মনে করেন যে আমার নিচ থেকে, আমার ডাউনলাইন থেকে একজন ব্রোঞ্জ ডিরেক্টর বেরোবে, বা কিছু পয়েন্ট শর্ট আছে, সে ব্রোঞ্জ ডিরেক্টর হলে আমি তো সিলভার ডিরেক্টর হব। জি, সেক্ষেত্রে কি আমি কোয়ালিফাইড হচ্ছি না নন কোয়ালিফাইড হচ্ছি স্যার? আপনি নন কোয়ালিফাইড হচ্ছেন। আপনার অ্যানাদার লিঙ্ক গুলা থেকে যদি আগে সিলভার ব্রোঞ্জ করে থাকেন তাহলে আপনি 1801 করবেন, আর আগে যদি ব্রোঞ্জ কোয়ালিফাই না করে থাকেন তাহলে আপনাকে প্রথমবার 2001 অ্যানাদার লিঙ্ক গুলা থেকে করতে হবে। তাহলে আপনি ব্রোঞ্জ সিলভার একসাথে হয়ে যাবেন, আপনি ব্রোঞ্জ সিলভার একসাথে হয়ে যাবেন। আর একবার আচ্ছা, এটা কোয়ালিফাই আপনাকে করতে ক্লিয়ার হবে। আমি এই জন্য। এটা কি 1 মাসে? 1 মাসের মধ্যে হইতে ওটা হবে। কি 1 মাসে, মানে 1 1 মাসের মাসে, মধ্যেই করতে হবে স্যার? 1 মাসেই করতে হবে। যে মাসে করবেন ওই মাসেই হবে। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয়, হ্যাঁ ক্লিয়ার, এটা ক্লিয়ার স্যার। আরেকটা বিষয় আরেকটা বলেন। বিষয় স্যার, আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমি যখন, হ্যাঁ স্যার, আমি যখন অন্য লিঙ্ক থেকে, ওই যে সিলভার হওয়ার পরে অন্য লিঙ্ক থেকে যখন 1801 পিবি করব, তখন তো আমার সিলভার কোয়ালিফাইড নাকি হ্যাঁ, স্যার? জি, সিলভার কোয়ালিফাইড তখন হবে। এইটার ক্ষেত্রে এক মিনিট, সিলভার হ্যাঁ কোয়ালিফাইড হ্যাঁ। তখন করবেন যখন আপনার একটা লিংকে কেউ ব্রোঞ্জ কোয়ালিফাই করবে, রাইট? ও আচ্ছা। এবার হ্যাঁ অ্যানাদার জি লিংকে কি যেন স্যার, বলতে চাচ্ছিলেন, বলেন। ধন্যবাদ স্যার। অ্যানাদার লিঙ্কের ওইটা হচ্ছে স্যার, ওই যে যে নিজের 40 পিবি করা, স্যার এটা কি প্রত্যেক মাসের জন্য এটা করা লাগবে নিজের ক্ষেত্রে স্যার? নিজের আচ্ছা, 10 পিবি স্যার? প্রতিদিন আপনি খাবার খান, প্রতিদিন জি স্যার। সাবান ব্যবহার করেন, টুথপেস্ট ব্যবহার করেন, তাহলে আপনি এখানে বিজনেস জি ম্যাগনেট জি হবেন। আপনি যদি 40 পিবির বাসার প্রোডাক্ট গুলা বেস্টিজ থেকে 40 পিবি না নেন তাহলে তো আপনি লাখ সাবান ব্যবহার শুরু করে দিবেন, জি। কি ঠিক কিনা? তার মানে আচ্ছা। বিজনেস হোক না হোক আপনাকে আহ, 40 পিবি নেওয়া উচিত, কি ঠিক কিনা, রাইট? কারণ আপনার বাসায় আমার জি স্যার। প্রেস্টিজের প্রোডাক্ট গুলা যেতে হবে, কোম্পানি তো বলছে বিক্রি পরে, আগে নিজে ব্যবহার করুন। আর 40 পিবি হওয়া মানে কোনো মাসে আপনি 40 পিবি করলেন না, তার মানে 40 পিবি যদি না করেন ওই মাসের কমিশনটা আপনার জেনারেট হবে না। আপনি সামনের মাসের করবেন, সামনের মাসে জেনারেট হবে, পিছনেরটাও জেনারেট হবে। আচ্ছা স্যার। ক্লিয়ার বিষয়ে? কারণ কমিশন জেনারেট হওয়ার জন্য জি 20 পিবি এবং 40 পিবি করতে হবে। আর কোনো কারণে যদি না করেন বিষয়টা এরকম না, কমিশন নিলাম হয়ে যাবে, কমিশন নিলাম হবে না, পরবর্তী মাসে পেয়ে যাবেন। ও পরবর্তী স্যার, মানে মাসে এই করলে পেয়ে মাসের যাবেন। যে ইয়েটা 40 পিবি বা 20 পিবি যে যে ইয়েটা বললেন, ওইটা এই মাসে করতে না পারলে ওই বোনাসটা আগামী, ওইটা যদি আমি নেক্সট মান্থে যদি করি, তাহলে এই মাসেরটাও নেক্সট মান্থে পেয়ে যাচ্ছি স্যার? পেয়ে যাবেন, তবে এরকম করবেন না, তাইলে ব্যবসা ধস নামবে। না স্যার, না ওরকম তো হবে রাইট? না স্যার। আমাদের কি ইনশাল্লাহ দেখেন দেখেন খুবই। আমাদের জি স্যার। কোম্পানিতে বলা হচ্ছে কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি মানে কনসিস্টেন্সি শুধু অফার না, সব কিছুতে কনসিস্টেন্সি করা, প্রতি মাসে কিছু পারচেজ করা, প্রতি মাসে প্রোডাক্ট ব্যবহার করা, প্রতি মাসে কি করা, আপনি একটা স্বপ্ন দেখবেন, স্বপ্নের মধ্যে বারবার ফোকাস করা, তাকে বলা, তাকে দেখা, তাকে চিন্তা করা, এটা অটোমেটিকলি অ্যাচিভ হয়ে যাবে। আর আপনি যখন ব্যবহার করবেন আপনার টিমে যারা আসবে তারাও ব্যবহার করবে, তারাও ব্যবহার করবে, তারাও ব্যবহার করবে, অটোমেটিকলি বিজনেস হয়ে যাবে। ওকে স্যার, ধন্যবাদ স্যার। অল ইজ ওয়েল। ওকে, থ্যাংক ইউ। জি, আর কার কোনো প্রশ্ন থাকলে করেন। আচ্ছা, আমার আমার মনে হয় ল্যাপটপের চার্জারের সমস্যা, আমি একটু লাইনটা ক্লিয়ার করে দিই, 1 মিনিট। ল্যাপটপ বন্ধ হয়ে যায় তো চার্জারের কানেকশন লাগানো হয় নাই। জি, এবার পরবর্তী কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আপনাকে অনেক থ্যাংক ইউ নিটল তালুকদার। কার কোনো প্রশ্ন আছে? ওকে, বিপুল কুমার, প্রশ্ন অবশ্যই সংশ্লিষ্ট আলোচনার উপরে করতে হবে। হ্যাঁ, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার আমি বলতে চাচ্ছিলাম, ধরে নাও 6টা লিঙ্ক চালু করলাম না, আমি 3টা লিঙ্ক চালু করলাম। হুম, 3টা লিঙ্ক চালু করলাম, আমার ফার্স্ট লিঙ্কে একজন এই যে 4500 পয়েন্ট, 1 মাসের মধ্যে 4500 পয়েন্টে ব্রোঞ্জ হবে, সেই ব্রোঞ্জটা কি কোয়ালিফাই হবে নাকি ওকে কোয়ালিফাই 4500 করার জন্য আবার ওর সেকেন্ড লিঙ্ক থেকে না 1800 না না,
4500 করলে সে তো 2000 উপরে হয়ে গেছে, 4500 করলেই কোয়ালিফাই। কিন্তু আপনি যে উপরে আছেন তাকে কোয়ালিফাই করতে হবে। আমাকে তো কোয়ালিফাই করতে হবে, আমি ওই ব্রোঞ্জটাকে বলতেছি ওই যে আমার ব্রোঞ্জের নিচে কোয়ালিফাই ব্রোঞ্জ হয়ে গেছে, হচ্ছে ওই ব্রোঞ্জের কোয়ালিফাই হয়ে গেছে। অলরেডি কোয়ালিফাই। হ্যাঁ হ্যাঁ, ওটা জানার ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। এই বিষয়টা কথা শুনেন, মার্কেটিং প্ল্যানের বিষয় আপনার যদি কিছু জানার থাকে প্রশ্ন করতে হবে, কোথাও যদি গ্যাপ থাকে প্রশ্ন করতে হবে। তা না হইলে কাউকে প্ল্যান দেখাইতেছেন, কেউ প্রশ্ন করে বললো আপনি উত্তর দিতে পারবেন না, রাইট? আচ্ছা, সঞ্জিত মনে হয় কিছু বলতে চাইছিল মেসেঞ্জারে লেখে, আপনি নিজেকে আনমিউট করে কথা বলেন। এসকে সঞ্জিত রয়। জি বলেন। জি স্যার, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং, বলেন। স্যার, আমি ধরেন এই মাসে সিলভার কোয়ালিফাই করছি। জি, আমার নিচে একটা সিলভার কোয়ালি হচ্ছে এবং কি একটা ব্রোঞ্জও কোয়ালিফাই হচ্ছে। গুড। আমার দ্বিতীয় লিংকে আছে 1801 পয়েন্ট হয়ে গেছে অলরেডি। আপনার 2001 করতে হবে। 2001? হ্যাঁ, প্রথমবার। ও, 2001 করলে কি আমার লিডার ওভাররাইডিং বোনাস এবং বিজনেস বিল্ডিং বোনাস দুটোই একসাথে চালু হবে? লিডার ওভাররাইটিং বোনাসের জন্য আপনার ব্রোঞ্জ লিংকে 5625 পিবি অ্যাকচুয়াল পিবি লাগবে, ডাবল পিবি না। হুম। আপনার ব্রোঞ্জ লিংকে বা যে ও। লিংকে সিলভার হয়েছে ওই লিংকে 5625 পিবি অ্যাকচুয়াল পিবি লাগবে। বিষয়টা ও ক্লিয়ার? স্যার, এটাই জানার ছিল। কথা ওকে শুনেন, স্যার। ডাবল পিবিতে কোয়ালিফাই হবে, বা ডাবল পিবি কিন্তু ডিরেক্টর মানে লিডারশিপ ওভাররাইটিং এর ক্ষেত্রে কি হবে না, ডাবল পিবি পজিশনের জন্য কোয়ালিফাই ধরে নিবে, রাইট? বা ডাবল পিবিটা আপনার জি স্যার। অ্যাকচুয়াল পিবি, লিডারশিপ ওভাররাইটিং বোনাসের জন্য সবসময় হিসাব হয় অ্যাকচুয়াল পিবি। এটা ও, ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কার কোনো প্রশ্ন? আমাদের প্রোডাক্ট, আচ্ছা আমরা আজকেও কিন্তু একটা প্রোডাক্ট ট্রেনিং আছে যেটা শরীফ করাবে, তো আমরা প্রশ্ন তো শেষ হইলে শরীফের আলোচনায় চলে যাব। জি, এসকে রয় পল্লব, আপনি নিজেকে আনমিউট করে কথা বলুন। আপনি ওকে।